ভাবতে পারেন মশার ভয়ে মানুষ কিনা সমুদ্রের মাঝখানে গিয়ে শত শত বছর ধরে বাস করছে, যেখানে কখনো আধুনিক মানুষের পাও পড়েনি, কিংবা নদীতে জমা বরফ থেকে তৈরি আস্ত একটা শহর। সেই সাথে আছে ঠিক মরুভূমির মাঝখানে প্রায় 500 বছরের পুরনো এমন একটা শহর, যে শহরের প্রতিটি বিল্ডিং কিনা 100 ফুটেরও বেশি উঁচু। কি চমকে উঠলেন? হ্যাঁ, আপনাকে চমকে দেওয়ার মতোই আমাদের আজকের আয়োজন, কারণ আজকে আমরা দেখাতে যাচ্ছি ঠিক এমন সব জায়গা। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফোল্ডিং ভিলেজ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হ্রদ কম্বোডিয়ায় অবস্থিত, আর সেই কম্বোডিয়ার পানির উপরে বাস করে প্রায় 10 লক্ষ মানুষ। তাদের প্রতিটি বাড়িকে বলা হয়ে থাকে বোর্ড হাউস। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এখানে প্রতিটি মানুষ বাস করে এসব ভাসমান নৌকাগুলোতে। এগুলো আমাদের চোখে নৌকা মনে হলেও তাদের চোখে এগুলো বাসস্থান। তবে এই হ্রদে মানুষ বাস করতে পারে কেবলমাত্র এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, সেই জন্য এখানে প্রায় 200 প্রজাতির মাছ পাওয়া যায়। বিশাল একটা অঞ্চল জুড়ে এই পুরো জনবসতি এখানে বাস করে। তবে তাদের এই অসাধারণ জীবনচিত্র দেখতে প্রায় টুরিস্টদের আগমন ঘটে। বর্তমানে এখানে টুরিস্টদের আগমন এত বেশি হচ্ছে যে স্থানীয়রা কিছু কিছু ক্ষেত্রে বেশ সমস্যায় পড়ে যাচ্ছে, কারণ এখানে নেই কোনো সুপেয় পানির ব্যবস্থা এবং পয় নিষ্কাশন ব্যবস্থা। তবে এভাবেই বছরের পর বছর ধরে এখানে স্থানীয়রা বাস করে আসছে। এই গ্রামটাকে টিকিয়ে রাখার জন্য যেমন এই হ্রদ সাহায্য করে, তেমনই এখানকার প্রতিটি মানুষ একে অপরের সাহায্যে টিকে থাকে। ঠিক সবাই মিলে যেন একটা পরিবার। শিবম সিটি ভাবতে পারেন একটা শহর যেটা কিনা মরুভূমির মাঝখানে অবস্থিত, আর এই শহরে প্রতিটা বিল্ডিং প্রায় 100 ফুট উঁচু, বলতে পারেন প্রায় 22 তলার সমান। আর সব থেকে বেশি অবাক করার ব্যাপার হলো এই শহরটা গড়ে উঠেছিল আজ থেকে প্রায় 500 বছর আগে ইয়েমেনের মরুভূমিতে, যেটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র কাদামাটি দিয়ে। শুধু তাই না, শহরটা ঘেরা রয়েছে বিশাল উচ্চতার একটা প্রাচীর দিয়ে। তারা এই প্রাচীর তৈরি করেছিল যেন অন্য কোনো সমাজের আক্রমণ এবং আচমকা বৃষ্টিপাতের কারণে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। একটু ভালো করে লক্ষ্য করুন। কি ভাবছেন এই 21 শতাব্দীতে এসেও আপনার শহর হয়তো এত পরিকল্পনা মাফিকভাবে তৈরি করা হয়নি? সত্যি আশ্চর্য হওয়ার মতোই একটা শহর। আর তাই তো ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আর সব থেকে বড় চমকপ্রদ তথ্য হলো মরুভূমির মধ্যে এই শহরটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা 100 ফুট উঁচু রুমগুলোতেও ঠান্ডা অনুভূত হয়, অথচ মরুভূমির মাঝখানে প্রচন্ড গরম হওয়ার কথা ছিল। আর সেই জন্য এই শহরে এখনো মানুষ বাস করে। সান্টা ক্লজ ফোল্ডিং ভিলেজ ভাবতে পারেন কয়েকজন মিলে মাছ ধরতে গিয়ে সমুদ্রের বুকে তৈরি করে ফেলেছে পুরো একটা গ্রাম। আর কলম্বিয়ার সেই গ্রামের সদস্য সংখ্যা এখন প্রায় 600 জন। বলা যায় তারা সবাই একই পরিবারের। তার এতগুলো মানুষ মাত্র 2.5 একর জমির উপরে বাস করে, যেটা পৃথিবীর সব থেকে ঘনবসতিপূর্ণ জনবসতির মধ্যে অন্যতম। কোরাল রিফের উপর তৈরি করা গ্রামটাতে রয়েছে প্রায় 100টি বাড়ি। তবে সব থেকে দুঃখজনক ব্যাপার হলো এখানে একই ছাদের নিচে অর্থাৎ 1 জনের মতো মানুষ বাস করা এখানে খুবই স্বাভাবিক একটা দৃশ্য।
এখানকার প্রতিটা ব্যক্তি একজন আরেকজনের আত্মীয়। তবে মজার ব্যাপার হলো প্রায় 100 বছরের বেশি আগে সেই জেলেদের এখানে বাস করার আরও একটা অন্যতম কারণ ছিল, যা ছিল মশার উৎপাত থেকে বাঁচার জন্য। তবে বর্তমানে এখানে একটা চার্চ, স্কুল এবং রেস্তোরাঁও আছে। আর বহু প্রজন্ম ধরে তারা এভাবেই টিকে আছে সমুদ্রের মাঝখানে। পালাসিটোস অফ কাস্ট মনোমুগ্ধকর দেখতে কাঠের এই ঘর তৈরি করা হয়েছিল প্রায় 100 বছর আগে, আর এটার অবস্থান ছিল চীনের দক্ষিণ উপকূলের গাম্বো নদীতে। এখানকার রাস্তা থেকে শুরু করে সবকিছুই প্রায় কাঠ দিয়ে তৈরি করা। 19 শতকের দিকে জলোচ্ছ্বাসের মোকাবেলা করার জন্য স্থানীয়রা এভাবেই বাড়ি তৈরি করেছিল। তারা তাদের বাড়ির নিচে তাদের নৌকা বেঁধে রাখত, আর এখানটাতে বাস করত শুধুমাত্র জেলেরা। যদিও বর্তমানে এই শহরটা বেশ উন্নত করেছে, কিন্তু এই জায়গাটা তাদের ঐতিহ্যের একটা অংশ হয়ে গিয়েছে, তাই এখনও তারা এটাকে ধ্বংস না করে নিজেদের বাসস্থান হিসাবে বাস করে আসছে। মজার ব্যাপার হলো এই জনবসতিটাতে বর্তমানে শত শত ট্যুরিস্ট ভিজিট করতে আসেন, আর তাই তো কেউ কেউ তাদের এই ঘরগুলোকে গেস্ট হাউস এবং রেস্টুরেন্টে পরিণত করে ফেলেছে। আইস হোটেল সুইডেনের মনোমুগ্ধকর এই বরফের হোটেলে আপনাকে স্বাগতম, যেটা কিনা পৃথিবীর প্রথম বরফের তৈরি হোটেল। আর সব থেকে মজার ব্যাপার হলো এই হোটেল তৈরিতে যে বরফ ব্যবহার করা হয় সেগুলো তুলে আনা হয় নদীর গভীর থেকে, আর এতে করে প্রতি বছর প্রায় 6,64,000 বর্গফুট বরফের খণ্ডের প্রয়োজন পড়ে। প্রতি শীতে প্রায় 500 জন শিল্পীকে হোটেলটাকে নতুন করে আবার সাজিয়ে তুলতে হয়। হোটেলটার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই বরফ দিয়ে তৈরি। বিছানা, চেয়ার, টেবিল সবকিছুই, এমনকি গ্লাস পর্যন্ত। হোটেলটাকে শিল্পীর চোখে যেন একটা ক্যানভাস মনে হয়। কল্পনা করুন আপনি যেখানে শুয়ে আছেন তার চারপাশে শুধুমাত্র বরফ আর বরফ, আর তাই তো এখানে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ট্যুরিস্ট এর সৌন্দর্য উপভোগ করতে আসেন। তবে মজার ব্যাপার হলো শীতের শেষে এই হোটেলটা পুরোপুরি গলে যায়, আর তখন এই হোটেলটা একদম নিশ্চিহ্ন হয়ে যায়। তাই আপনাকে এর সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই শীতের মৌসুমে আসতে হবে। হলস্টেড সিটি, আপনার কি মনে হয় চীন কি শুধুমাত্র বিভিন্ন প্রোডাক্টে কপি করতে পারে? না, চীন পুরোটা শহরও কপি করে ফেলতে পারে, যেন অস্ট্রেলিয়ার হলস্টেড শহর তুলে এনে চীনে স্থাপন করা হয়েছে। বিন্দুমাত্র কোনো পরিবর্তন নেই। অস্ট্রেলিয়ার শত শত বছরের পুরনো এই শহরের মতো আরও একটা শহর তৈরি করেছে চীন কয়েক বছর আগে, অর্থাৎ 2012 সালে। অথচ দেখে মনে হবে এটিও যেন শত শত বছরের পুরনো একটা শহর। মূলত চীন এই শহরটাকে কপি করেছে ইউরোপীয় বাসিন্দাদের আকর্ষণ করার জন্য। কিন্তু চীন একটা শহর কপি করেই থেমে যায়নি, তারা বিভিন্ন প্রোডাক্টের সাথে সাথে বিভিন্ন বিখ্যাত শহরকেও কপি করতে শুরু করেছে, আর তাদের এই কপি করার প্রক্রিয়া এখনও চলমান। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, টেকনোলজি, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে বিডি ফ্যাক্টরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।